আমি বলতে আছি একটু চালাক হয়ে যান, একটু চতুর হয়ে যান। চালাক চতুর মানে কেমন? আজকে যখন আপনি জগৎ থেকে আড়াল হয়ে যাবে, কিয়ামতের দিন আল্লাহ তাবারাক তাআলা প্রশ্ন করবে, আরে বান্দা, আমি আল্লাহ জগতের মধ্যে তোমাকে বুদ্ধি দিয়েছিলাম, বিদ্যা দিয়েছিলাম, হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, সুশিক্ষায় শিক্ষিত করেছিলাম, কর্মে যুক্ত করে দিয়েছিলাম, কোয়ালিফাইড পারসন তোমাকে আমি আল্লাহ বানিয়েছিলাম। বান্দারে, তোমাকে সুন্দর চেহারা দিয়েছিলাম, সুন্দর যৌবন দিয়েছিলাম, সুন্দর বিছানা দিয়েছিলাম, সুন্দর পাংখা দিয়েছিলাম, এসি রুমে ঘুমিয়েছিলে বান্দা। আজকে আমি আল্লাহ এত কিছু তোমাকে দিয়েছিলাম, তুমি আমার জন্য কি করেছো বলো? বাপ ছেলেকে বড় করেছে, এখন চেন্নাইয়ে 6 মাস খেটে আসার পরে বাপকে যদি বলে আব্বা টাকা দেবো, বলে বাইকে তেল ভরবো, তো বাপে বলবে কিনা 6 মাস খাইতে আলি কি করলে? বলবে না, বাপের হক আছে বলা। তো বান্দাকে আল্লাহ বলবে, বান্দা, তোমাকে 50 বছর 60 বছর জগতের মধ্যে রেখেছিলাম, রুজি দিয়েছিলাম, হাওয়া দিয়েছিলাম, বাতাস দিয়েছিলাম, তোমাকে বেঁচে থাকার জন্য অসুখ বিসুখ দিই নয়, তোমাকে অক্সিজেনের জন্য ভাড়া করে অক্সিজেন তোমাকে নিতে হয় না। আজকে জগতের মধ্যে তোমাকে আমি খাবার দিয়েছিলাম, এই খাবারের জন্য মানুষের দ্বারে দ্বারে তোমাকে ঘুরে বেড়াতে হয় না। এ বান্দা বলো, তোমাকে জগতের মধ্যে আমি আল্লাহ সব দিয়েছিল, তুমি আমার জন্য কি এনেছো বলো? যারা বাবা জগতে কিছুই করে নয় তারা বলবে হা হালাদের কিছুই জানি না, কিন্তু বাবা আল্লাহর ওয়াস্তে যারা আমার নবীর মাহফিলে যাবে তাদের একটা সুযোগ থাকবে, তাদের একটা রাস্তা থাকবে। বলে কেমন রাস্তা? তারা বলবে, আল্লাহ গো, আমি মসজিদে গিয়েছিলাম, নামাজ পড়েছিলাম, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা জানি না। আল্লাহ, আমি রোজার মাসে রোজা রেখেছিলাম, ওই রোজা কবুল হয়েছে কিনা জানি না। হে আল্লাহ, আমি দান করেছিলাম, এ দান তোমার দরবারে কবুল হয়েছে কিনা জানি না। পিতামাতার খিদমত করেছিলাম, এই পিতামাতার খিদমত তোমার দরবারে কবুল হয়েছে কিনা জানি না। আল্লাহ গো, আমি জগতে গিয়েছিলাম, আমি কিছুই করতে পারি না। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ গো, এই বান্দাকে কোথায় দিব একবার বলে। আল্লাহ বলবে, তাদের নেকি আর গুনাহটা মাফ করো মিজানের পাল্লায়। যখন তাদের নেকি আর গুনাহটা যখন মাফ করা হবে মিজানের পাল্লায়, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে আর গুনাহর পাল্লাটা আপনার ভারী হয়ে যাবে। এবার আল্লাহ বলবে, তাদেরকে জাহান্নামে দিয়ে দাও। ফেরেশতারা বলবে, আল্লাহ, আপনি সকল বান্দাদের উদ্দেশ্যে বলেছিলেন যে বান্দাকে একবার আমি জান্নাতি খুশবু দিয়ে দিই, যে বান্দাকে একবার জান্নাতি বাগিচায় বসায় দিই, যে বান্দা জান্নাতের স্বাদ একবার পেয়ে না তাকে জিন্দেগি তারা জাহান্নামে দিই না। ও আল্লাহ, জগতের মধ্যে নবীর মাহফিল হইলে ওই নবীর মাহফিলটাকে জান্নাতি বাগিচা বলে যায়, ওই জান্নাতি বাগিচায় আপনার বান্দা বসেছিল, আজকে সে বান্দা জাহান্নামের, আজকে জান্নাতের স্বাদ পেয়েছে। আর এই বান্দাকে আমরা ফেরেশতা কেমন করে জাহান্নামে দেব? আল্লাহ বলবে, ফেরেশতারা রে, জগতের মধ্যে এই বান্দা যদি আমার নবীর মাহফিলে বসে জান্নাতি স্বাদ পেয়েছে, জান্নাতি বাগিচায় বসেছে, জান্নাতি খুশবু পেয়েছে, অতএব এই বান্দা গুনার পাল্লাটাকে হালকা করে দাও আর নেকির পাল্লাটাকে ভারী করে দাও। আর এই বান্দাকে খুব যত্ন করে ওয়েলকাম করে জান্নাতের মধ্যে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজি ভাইরা একটু চালাক হবে। মা বাবার সাথে সম্পর্ক এখন 99টা যুবকের নয়, কিন্তু যদি সুযোগ পাও মা বাবাকে একটা সেকেন্ডের জন্য খুশি করে একবার মায়ের পায়ে চুম্বন দিয়ে দাও। ওই মায়ের পায়ে চুম্বন করার কারণে তোমার জীবনের গুনাহ খাতা আমার আল্লাহ হয়তো মাফ করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এলাকায় যদি মিলাদ হয়, যদি মাহফিল হয়, যদি জালসা হয়, আজকে ওই জালসায় হাজির দিয়ে দিবা। ওই হাজিরটা যখন দিয়ে দেবে আল্লাহর দরবারে আপনার হাজিরা খাতায় নামটা উঠে যাবে। কিয়ামতের দিন আপনার গুনার পাল্লাটা হালকা হয়ে যাবে আর নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। একবার জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আজকে এই কমিটির মানুষেরা, এই গ্রামের মানুষেরা আজকে এত সুন্দর করে প্যান্ডেল সাজিয়েছে, সুন্দর করে আলেম ওলামাকে ডেকেছে, সুন্দর করে আপনার শামিয়ানা খাটিয়েছে, সুন্দর করে লাইট বসিয়েছে। আজকে এই জায়গাখানে কোন রকমের
রকমের বাবা আজকে বিভ্রান্ত করার জন্য নয়, আজকে মানুষ খালি ময়দানে আসবে না এটার জন্য নয়, মানুষকে আহ্বান করেছে ইসলামের পথে। আজকে যদি ইসলামের পথে আজকে নবীর মাহফিলে তুমি যদি আসতে না পারো, আমি মাওলানা পিয়ারুল বলে গেলাম সারা জিন্দেগিতে তোমার জীবন পরিবর্তন করা সম্ভব নয়। আজকে আপনি বলবেন হুজুর গো মাহফিলে গেলে জীবন পরিবর্তন হবে আর মাহফিলে গেলে জীবন পরিবর্তন হবে না, এটা কেমন কথা? আজকে আপনাকে বলে দিয়ে যায় আমার নবী আজকে থেকে 1442 হিজরি আগে যখন ইসলামের প্রচার ও প্রসার করতেন আর আমার নবীজি বক্তব্য রাখতেন, আমার নবীজির সাহাবীরা, বেধর্মিকরা, হিন্দুরা, খ্রিস্টানেরা, জৈনরা, মূর্তি পূজকরা, সূর্য পূজকেরা সবাই আসিয়া আমার নবীজির ওয়াজ শুনতো। আর আমার নবীর ওয়াজ শোনার পরে মানুষ কালেমা পড়তো, নিজের জীবন পরিবর্তন করতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরে ঘরে থেকে মানুষের জীবন পরিবর্তন হয়েছে। জীবন পরিবর্তন করতে গেলে আমার নবীর হিস্ট্রি দেখতে হয়েছে, আমার নবীর কথাবার্তা শুনতে হয়েছে। বাবাজি ভাইরা, আজকে আমার নবী যে আমাদের জন্য কি করেছে আর আমার নবীর জন্য আপনারা কি করছেন? আমার নবী পৃথিবীর মধ্যে 63 বছর জীবন যাপন করেছিল। ওই 63 বছরে এমন একটা দিন নাই, এমন একটা ঘন্টা না যে আমার নবী যে উম্মতির জন্য কান্না করে না। আজকে আমার নবী যে কান্না করেছিলেন টাকার জন্য, আমার নবী কান্না করে নয়, মায়ের জন্য কাঁদে না, বাপের জন্য কাঁদে না, জমি জায়গার জন্য কাঁদে না। আমার নবী যে দুইটা সন্তানকে বাল্যকালে হারিয়েছিলেন, ওই সন্তানের জন্য আমার নবী কাঁদে না। 63 বছর জীবনে কান্না আপনার করেছিলেন, মরুভূমি ভিজা দিয়েছিলেন একমাত্র উম্মতির জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনো আমার নবীজির সোনার মদিনায় কাঁদে, কিয়ামত পর্যন্ত কাঁদবে। কতক্ষণ কাঁদবে? যতক্ষণ পর্যন্ত আমার নবী যে এই উম্মতিকে জান্নাতে না নিয়া যাবে, কতক্ষণ পর্যন্ত আমার নবী কাঁদবে। আর আজকে আমরা নবীর উম্মতি হইয়া নবীর মাহফিলে যাইতে পারি না, আজকে নবীর উম্মতি হইয়া নবীকে মহব্বত করতে পারি না। আজকে নবীকে এত আমরা স্মরণ করে এই কথাটা আমরা বাবা মুখে বলে, কিন্তু নবীর কালেমা মোরা জানি না। আমাদের নবী কোন নবী ছিল এটাও আমাদের খেয়াল নাই। অনেকে আছে জানে না, আছে না নাই? এই যে বাবা বলেন আছে কি নাই? বাংলাদেশে একজনকে প্রশ্ন করেছিল আমাদের শেষ নবীর নাম কি? অনেকে হয়তো শুনেছেন। সাংবাদিক জিজ্ঞাসা করছে আমাদের শেষ নবীর নাম কি? বলছে শেখ হাসিনা। বুঝলেন? এমন মুসলমান ওই ধামায় বসে একবার কলেমা পড়েছিল আর জিন্দেগিতে কলেমা পড়ে না। ওই মানুষটা যদি মোড়ের মাথায় চায়ের দোকানে বসে বলে যে আমি নামাজ না পড়লো আমার ঈমান ঠিক আছে, আমি সততার পথে চলে আমি সত্য কথা বলে মিথ্যা বলি না, আরে বাবা তুমি মূল জটটাকে কেটে দিয়েছ। ওপর যতই ঠান্ডা পানি, যতই গরম পানি, যতই সারের পানি দাও না কেন, ওই গাছটা আর কখনো আপনার জোয়ানো হবে না, বেঁচে থাকবে না, কালো হবে না। ওই গাছটা কখনো আর আগে বাড়বে না, বাড়বে। তুমি নামাজে পড়ো না, রোজা করো না, তোমার সত্য কথার কোনো মূল্য থাকবে না। তুমি ফরজ ইবাদত করো না, তুমি নফল ইবাদত করো, তোমার নফল ইবাদতের মূল্য থাকবে না। আজকে আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আবার শবে মেরাজে রোজা রাখলে, শবে মেরাজের রোজা আসলে মা বোনেরা ওই নফল রোজা কিন্তু ছাড়ে না, আছে না নাই? আবার অনেক সময় আমরা ছোট্টকালে দেখেছিলাম সাদ্দামকে ফাঁসি হবে তাই অনেক মা বোনেরা নফল রোজা রেখেছিল, না রাখে নাই? বাবারে রোজা রাখা খারাপ নয়, এটা একটা ইবাদত। কিন্তু আপনাদের বলে দিয়ে যায় যতক্ষণ পর্যন্ত আপনি ফরজ নামাজ না পড়বে, যতক্ষণ পর্যন্ত ওয়াজিব কাজ না করবে, ততক্ষণ
পর্যন্ত যে আপনার নফল ইবাদতটা থাকবে, ওই নফল ইবাদতটা আসমানের নিচে ঝুলবে, আল্লাহর দরবারে পৌঁছাবে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বাপজি ভাইরা, আমার মায়েরা, আমি কিন্তু জীবনী বক্তা, কিন্তু মাঝে মধ্যে একটু প্র্যাকটিক্যাল কথাবার্তা আমি বলে জীবনী হবে চিন্তা করি না যে মৌলবি শুধু কি বলছে, জীবনী কই শুরু হইল না, বলে গেল না জীবনী হবে। তবে আমি এখানে এসেছি, আসার পরে আপনাদেরকে যদি কিছু দিতে না পারে, আগামী কাল কিয়ামতের দিনে আল্লাহ বলবে মৌলবি তোমাকে দাওয়াত করেছিল, দাওয়াত করিয়েছিলাম আমি, মুরগির গোশত দিয়ে ভাত খাওয়াইছিলাম আমি, ডিমও দিয়েছিলাম, মৌসুমিও দিয়েছিলাম, আরো কত খাবার দিয়েছিলাম, তুমি খেয়ে চলে এসেছ, তুমি কি করেছো জবাবটা দাও। আমি মৌলবি বলে ছাড় পাবো না, আমাকেও ধরবে সেদিন, কি বুঝলেন, আমাকেও ধরবে। আমি বলবো আল্লাহ গো, জীবনে কিছুই করতে পারি না, যতটুকু করেছি আজকে ওইটুকুর মধ্যে একটু যদি কবুল হয়ে যায়, আমি আল্লাহ, ও আল্লাহ, আমি পার হয়ে যাব। এই জন্য বাবারা, জীবনে কিছুই যদি একটু করতে পারে, এই জন্য আপনাদেরকে বলে দিয়ে যায়, এমনও সময় আসবে যেই দিন আপনাকে জাহান্নামী বলা হবে, সেই দিন আমার নবী যে ঢালের মতো আপনার জন্য দাঁড়িয়ে যাবে। আল্লাহ, এ হলো আমার উম্মাহ, আল্লাহ একে জাহান্নামে দিও না। আমার নবী আপনার জন্য ঢাল হয়ে দাঁড়াবে কখন? যখন আপনি আমার নবীকে চিনবে, নাকি বলে যখন আপনি আমার নবীকে চিনবে। হ্যাঁ বাপজি ভাইরা, যেই কথাটা আমি বলতেছিলাম আজকে আপনাদেরকে বলে দিয়ে যায়, একটু চতুর হয়ে যান, চালাক হয়ে যান। মারে আজকে নামাজ রোজা ইবাদত করতে গেলে পূর্ণাঙ্গ নামাজ রোজা ইবাদত করেন, নফল ইবাদত আমার আল্লাহর দরবারে পৌঁছায় না যতক্ষণ পর্যন্ত তুমি ফরজ ইবাদত না করবা। বাবাজি ভাইরা, আজকে আমার নবী জগতের মধ্যে ইসলামের প্রচার ও প্রসার কেমন করে করেছিলেন, মানুষের জন্য আমার নবীজি কতটা অবতার ছিলেন। আমার নবী যে জগতের মধ্যে কাউকে তালোয়ার দেখাইয়া, ভয় দেখাইয়া, আমার নবী যে কাউকে জাদু টোনা করিয়া, আমার নবী যে কাউকে ভেড়ার দড়ি খাওয়াইয়া, আমার নবী যে কাউকে প্রেমে ফেলাইয়া, আমার নবী কাউকে কালেমা পড়ায়নি, আমার নবী যে আজকে কাউকে লোভে ফেলাইয়া কালেমা পড়ায়নি। কোন ইতিহাসে প্রমাণ করে দিতে পারবে না, কোন বেধর্মিক প্রমাণ করে দিতে পারবে না, কোন রাবি প্রমাণ করে দিতে পারবে না, কোন কোয়ালিফাইড পারসন মানুষ প্রমাণ করে দিতে পারবে না। আমার নবী যে কালেমার দাওয়াত পৃথিবীর মধ্যে প্রচার প্রসার করেছিলেন, একমাত্র আমার নবীর ব্যবহারে, চরিত্রে, কথাবার্তা আমার নবীকে মহব্বত করেছিলেন আর কালেমা পড়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি ভাইরা, আমার নবীর কথায় কত মধু ছিল, আমার নবীর কথায় কত আদর ছিল, আমার নবীর কথায় কত আপনার কত আকর্ষণ ছিল। আর আজকে আমাদের মুখে, আমাদের জবানে এমনই ভাষা যে আমার ভাই পর্যন্ত আমাকে দেখতে পারে না, নিজের মায়ের পেটের ভাই। আচ্ছা, পরে পাড়া প্রতিবেশী কেমন করে দেখবে? হ্যাঁ বাপজি ভাইরা, আজকে আমাদের একে অপরের প্রতি মেল নয়, একে অপরের প্রতি মহব্বত নয়, পাড়া প্রতিবেশীর সঙ্গে মহব্বত নয়, ভাইয়ে ভাইয়ে মহব্বত নয়, বোনে ভাইয়ে মহব্বত নয়, মা সন্তানে মহব্বত নয়, বাবা সন্তানে মহব্বত নাই। এই যে খারাপ বলছে না ভালো বলছে না, কোনটা? আচ্ছা নাই। এখন কথা হলো, বাপ মা বলবে সন্তান খারাপ, আর সন্তান বলবে বাপ মা খারাপ। আচ্ছা, আমি খারাপ, আপনি খারাপ, কুদ্দুস খারাপ, খালেক খারাপ, তো রহমানও কি খারাপ? পাড়াতে এমন কোন বাড়ি আছে যে এই বাড়িতে বেটা ভিনু নাই? আচ্ছা, তাহলে কি সবাই খারাপ? আচ্ছা, সবাই খারাপ নয়, আমাদের পরিবেশ খারাপ, আমাদের সমাজ খারাপ, আমাদের বর্তমান সিচুয়েশন খারাপ। এই জন্য বাবা এই পরিস্থিতি। তবে আমি যুবকদের বলে যাব, সম্মুখে আরো ভারী সময় আসবে, যে সময়টা আমার বাপ মাদেরও পরিবর্তন হবে, যুবকদেরও পরিবর্তন হবে। কপাল খারাপ হলো যুবকে বিবাহ যখন না করে, তখন বাপ মার কাছ থেকে কত আদর পায়, আর বিবাহ যখন হয়ে যায় তখন মা বাপের কাছ থেকে আদর যত্ন বাবা পাওয়া যায় না। তখন বৌমা বলে মা বাপে শিখায়, আর মা বাপে বলে বৌমা শিখায়।
বলে না, বলে মা বাপে বলে বৌমা শিখায়, আর বৌমা বলে মা বাপের শিখায়। হ্যাঁ বাপজি ভাইরা, ওই যুবক কিন্তু তখন বাবা বিপদে পড়ে যায়। আমি ওই যুবককে একটা কথা আমি বলে দিয়ে যাই, মায়ের জায়গাতে মাকে রাখবে, বাপের জায়গাতে বাপকে রাখবে, স্ত্রীর জায়গাতে স্ত্রীকে রাখবে, মাকে মায়ের মতো ভালোবাসবে, বাপকে বাপের মতো ভালোবাসবে, আর বিবিকে বিবির মতো ভালোবাসবে। মা বাপের কথা শুনে বিবির প্রতি অত্যাচার করবে না, আর বিবির কথা শুনে মা বাপের প্রতি জুলুম করবে না, আমার আল্লাহ ক্ষমা করবে না। এই জন্য যুবকরে আজকে মহা বিপদে সবচাইতে বড় অসুবিধায় এখন পুরুষেরা। শুধু যুবক তোমাকে স্থির থাকতে হবে, নইলে তোমার বাপ মার কাছে খারাপ হয়ে যাবা, বিবির কাছে খারাপ হয়ে যাবা, আর বিবির কাছে খারাপ হইলো তোমার জায়গা হবে আপনার জাহান্নামে। বাপ মার কাছে খারাপ হলেও জাহান্নামে জায়গা। বলবেন কেমন করে? বিবির কাছে খারাপ হলে তো জাহান্নামে ওয়াজ সবাই করে, বলে বাপ মার কাছে খারাপ হইলে জাহান্নাম। এটা কোনোদিন কি শুনেছেন যে বিবির কাছেও খারাপ হইলে জাহান্নাম? শুনেছেন? শুনেন না, আজকে শুনেলে কেন না? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছে, হ্যাঁ আমার উম্মাহ, আজকে আমি আমার আল্লাহ নারীদেরকে বড় নিয়ামত করে তৈরি করেছে। কেমন নিয়ামত? আজকে একজন নারী তোমাকে বাবা বানাইবে, আব্বা বানাইবে, একজন সন্তানের আব্বা বানাইবে, জগতের মধ্যে তোমার সংসারকে সুখী বানাইবে, জগতের মধ্যে তোমাকে সুখী বানাইবে, জগতের মধ্যে তোমাকে আনন্দ দেবে, জগতের মধ্যে তোমার সেবা খেদমত করবে। তুমি যখন বৃদ্ধ হইবা তখন তোমার আব্বা থাকবে না, তোমার মা থাকবে না, তখন তোমার ছেলে মেয়েরা তোমার সেবা যত্ন করতেও পারে, না করতেও পারে, কিন্তু একজন বিবি যদি থাকে, ওই বিবি তোমাকে পরিষ্কার করে, তোমাকে পরিচ্ছন্ন করে, তোমার আদর ও যত্ন সেবা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যুবক অবস্থায় বিবিকে রাত্রে দিনে যদি কিলা, যখন তুমি বৃদ্ধ হয়ে বিছানায় যাবা তখন ওই বিবিরও কিন্তু ইগো আছে। বৃদ্ধ বয়সে বলে এবার আসো না, বৃদ্ধ বয়সে বিছানে, তাহলে এবার আসো, জুয়ান কালে খুব মাইরাছ। তখন বিবিরাও কিন্তু বলবে, আরে বাবা ইগো সবারই আছে, ছেলেরও আছে, মেয়েরও আছে, বাবারে আমি ওই দিকে যাবো না। মা বিবিদের জন্য জাহান্নামী কেন হবে না, এটা আপনাদের বুঝাইয়া দিয়ে যায়। আমার নবী বলেছে, আজকে মা বোনদের নিয়ামত করে জগতের মধ্যে পাঠানো হয়ে যায়। ওই বিবি যদি তোমার কথা না শোনে, ওই বিবি যদি তোমার কথা মতো না চলে, ওই বিবিকে তুমি যদি শাসন না করতে পারো, সর্বপ্রথম তার পিতা মাতাকে জানাও, তারপরে ওর পিতামাতা বিচার করে। যদি তাকে শাসন করতে না পারে, তোমার বাপ মাকে জানাও। তোমার বাপ মা যদি সেই বৌমাকে শাসন করতে না পারে, পাড়া প্রতিবেশী মুড়লকে জানাও। মুড়লেরাও যদি না পারে, তুমি থানায় গিয়ে জানাও। থানাতেও যদি না পারে, তবে ওই বিবিকে তুমি আঘাত করো। আঘাত করা মানে মারো। তবে বালহট দিয়া নাকি, হ্যাঁ কি দিয়ে মারতে বলে যায় বিবিদের কে? আরে বাপরে, আমার তো কিছু হইলি তো এই মার কি সেই মার, তুই থাক আর যা, সুবহানাল্লাহ। কিন্তু ওই রকম ভাবে মারার অর্ডার ও হুকুম আমার নবীজি দেয় নাই। শরীয়তে বলছে উম্মত রে, তোমার বিবি দেখা গেল কোনো মতেই তোমার বিবির শাসন হইল না, তোমার কথা মতো চলে না, একটা আঙুলের মতো পাতলা করে সরু করে একটা তুলোর লাঠি বানাও। কিসের লাঠি? তুলোর লাঠি। আর ওই তুলোর লাঠি দিয়ে মারো। আচ্ছা তুলোর লাঠি দিয়ে লাগবে? লাগবে, বর্তমানে লাগবে না, তবু শরীয়ত দেখেন কত সুন্দর নিয়ম কানুন করেছে। ওই তুলোর বাড়ি দিয়ে আঘাত করো। ওই তুলোর বাড়ি দিয়ে আঘাত করার পরেও ওই বিবি যদি পরিবর্তন না হয়, তবে ওই বিবিকে তুমি তালাক দিয়ে দাও, কিন্তু বিবির প্রতি জুলুম করা যাবে না। আহারে, আজকে আমাদের সামান্য কিছু হলে কথা যদি না শুনে, ফোন যদি ঠিকঠাক ভাবে না ধরে, বলে এক তালাক, দুই তালাক, তিন তালাক, পরের দিন মৌলবীর কাছে বলে হুজুর একটু দেখেন, কি দেখো রে মারি দিয়েছে তিন তালাক, বলে যেমন করে হোক লিয়ে দিতে হবে, বুঝলেন না? জি বাবা, তখন এখন মৌলবী দেখে যুগ খারাপ, জামানা খারাপ, এই জন্য একটা ব্যবস্থা করে দিতে হবে। এক সময়ে ইংরেজের আমলে একজনকে সুদে টাকা দিয়েছিল। সুদ বুঝেন তো?
হ্যাঁ, সুদ তো এখন সব দিকে চলছে। এলএনটি, ফেলেনটি, বন্ধন, লন্ডন, চন্দন, কত রকমের সুদ। এখন সুদের কোনো ঘাটতি না, অভাব না। আজকে আপনাদেরকে বলে দিয়ে যাও, ওই ইংরেজের আমলে সুদে একজনকে টাকা দিয়েছিল, শর্ত ছিল এই, যদি তুমি 1 মাসের মধ্যে যদি টাকা না দিতে পারো 1 কেজি গোস্ত দিতে হবে তোমার শরীর থেকে। তখন এরকম জুলুম ছিল কি ছিল না? যদি তুমি 1 মাসের মধ্যে টাকা না দিতে পারো, গরুর বদলে, মহিষের বদলে তোমাকে লাঙল টেনে 1 বিঘা চাষ করে দিতে হবে। কি চাষ? নীল চাষ ছিল না? ইতিহাস পড়েননি? পড়েছে বাবারে। এবার ওই লোকটা মাজবুরি আছে, নিতেই হবে। সুদ কিন্তু এমনি নাই রে বাবা। আজকে মহা বিপদে যখন পড়ে যায়, তারা দেখবেন বিপদের মধ্যে নিয়ে নয়, আর যারা একবার সুদ নিয়ে নিল তাদের জীবন বরবাদ হয়ে গেল। এই জন্য আমি বলবো, 2 বেলা যদি চেয়ে খেতে হয় চেয়ে খাও, 1 বেলা ভিক্ষা করে খেতে হইলে ভিক্ষা করে খাও, কিন্তু জিন্দেগিতে সুদের জায়গায় যেও না। একবার আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ। বাবাজি ভাইরা, ওই যুবক কিন্তু আপনার সুদের শর্তে কিন্তু টাকা নিয়ে যায়, 1 মাস আপনার পার হয়ে গেছে। এবার ওই যুবককে গাছের মধ্যে বেঁধে দেওয়া হয়ে যায়। বেঁধে দেওয়ার পরে এবার বাবা বেঁধে দেওয়ার পরে বিচার হইতে আছে। দেখবেন নেগেটিভ পজিটিভ 2টা মোড়ল থাকে না? থাকে না? উকিল যেমন থাকে, একজন দোষীর পক্ষে আর একজন নির্দোষের পক্ষে, থাকে না? থাকে বাবা। ওই রকম একজন আপনার 2টা মোড়ল আছে। একজন বলতে যে, শোনো রে, আজকে এই শর্তে লেখা আছে এটা ঠিকই 1 কেজি গোস্ত লিবা, তবে তোমার গোস্ত, তবে ওই যুবকের গোস্ত কেটে লাও, আমি বাধা দিব না। তবে একটা কথা শোনো, ওই যুবকের গোস্ত কাটার সময় যেন 1 ফোঁটাও রক্ত না বের হয়। বলছি এটা আবার কেমন কথা? বলে গোস্তের কথা লেখা আছে কিন্তু রক্তের কথা লেখা নাই। কথা বুঝলেন না? যে গোস্তের কথা লেখা আছে, রক্তের কথা লেখা নাই। এই জন্য গোস্ত কাটবে কাটো, কিন্তু রক্ত যেন না বের হয়। আচ্ছা, রক্ত না বের করে গোস্ত কি কাটা হয়? গোস্ত কাটা হবে না। ওই যুবককে ছেড়ে দেওয়া হলো। আজকে বাবারা, ওই রকম বুদ্ধিবিদ্যা দিয়ে যদি আমরা চলে, আমাদের ইবাদত কবুল হবে, গুনার পথ থেকে আমরা বেঁচে থাকবো, আমাদের রোজাও কবুল হবে। তবে একটা কথা স্মরণ করতে হবে, সেই কথা হলো কবরকে স্মরণ করতে হবে। কতবার? দিনের মধ্যে 70 বার। আমার নবী বলে দিয়েছে, দিনের মধ্যে যদি 70 বার করে কবরকে স্মরণ করা যায়, কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারাক তাআলা ওই বান্দাকে শহীদের দরওয়াজা দান করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ।